দেখুন আমি বিয়ে করেছি, বাড়িতে বউ আছে, এই জন্য দিনের ডিউটিটা আমায় দিন। খুব ভালো। হ্যাঁ। ও বলছে ও যখন বিবাহিত হ্যাঁ। তাহলে বউয়ের সঙ্গে ও দিনটা থাক, রাতটা আমার সঙ্গে। মানে না মানে আসলে প্রকাশবাবু আমার না সবকিছুতে রাতটাই ভালো লাগে। না 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 প্রকাশ বাবু, রাতের ডিউটিটা আমায় দিন। খুব ভালো, তাহলে দিনটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ। তোমরা নিজেরাই ঠিক করে নাও তোমরা কি করবে। হরি, তুমি বিয়ে করনি? দরকার নেই, হ্যাঁ। জয়দা তো বিয়ে করেছে, আমি আবার নতুন করে একটা বিয়ে করতে যাব কেন? আমার বাবা বলেছেন বেশি লোভ করবি না। আমি এতেই সন্তুষ্ট। মানে রঞ্জনা, এই যে মাস্টার। আবার কি হলো? না না, কিছু হয়নি, কিছু হয়নি। তো তুমি যে আমার প্যান্টটা কেটেছিলে, হ্যাঁ। সেই কাপড়ের টুকরোগুলো আছে? হ্যাঁ, টুকরাগুলো আছে। আছে আছে, তাহলে একটা কাজ করো, আমার এই প্যান্টের যে যে জায়গায় তুমি কাপড়গুলো কেটেছিলে এই প্যান্টের ঠিক সেই সেই জায়গায় কাপড়গুলোকে জুড়ে দিয়ে বড় করে দাও, ঠিক আছে? এটাতে তো দাদা 20 টাকা লাগবে। 20 টাকা? এই তো দিয়ে গেলাম 10 টাকা, আবার 20 টাকা আর টাকা আবার নিও না ভাই। দিতে হবে? আবার দিতে হবে? হুম। এই মনে চাকুন। আচ্ছা ঠিক আছে, একটু কম করে নাও ভাই, কম করে নাও। আচ্ছা 15 টাকা দিন। 15 টাকা? অত দিতে পারবো না ভাই। আচ্ছা 5 টাকা দেবো, ঠিক আছে? তুমি 5 টাকা নিয়ে এই প্যান্টটা করে দাও। এইরকম কাজ না আমি তোমাকে আরো অনেক এনে দেবো, ঠিক আছে? ও হ্যাঁ, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা? না হ্যাঁ। 2 ঘন্টা, 2 ঘন্টা। তুমি 3 ঘন্টা নাও, যতক্ষণ খুশি টাইম নাও। ও হ্যাঁ, ভালো কথা, আমার এক বন্ধু এসে প্যান্টটা নিয়ে যাবে, সে তোমাকে 10টা টাকা দেবে, তুমি 5 টাকা আমার জন্য রেখে দিও, পরে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। দাদা, হ্যাঁ। সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ। তুই একটা কাজ কর, তুমি ওই যে ওই দর্জির দোকানটা দেখছো, হ্যাঁ। ওখানে গিয়ে 10টা টাকা দিয়ে তোমার প্যান্টটা নিয়ে যাও, ঠিক আছে? এই যে, তুমি আমার বড্ড উপকার করলে ভাই। আমি তো রোজই তোমার উপকার করি দাদা, তুমি সেটা বুঝতে পারো না। হ্যাঁ, আমার বোঝা না বোঝার কিচ্ছু দরকার নাই, তোমার যা ইচ্ছা যা মনে চায় তুমি তাই করো। হ্যাঁ, আগেই যাও, আগেই যাও। সত্যি বলছো? হ্যাঁ, একটু আশীর্বাদ করো দাদা। বিজয়ী ভব। এখন তুমি বাড়ি ফিরে গেলে কালীপ্রসাদের লোক তোমাকে ছিঁড়ে খাবে শকুনের মতো। আমি কিছুই করতে পারবো না, কারণ তোমার বাড়িটা ওদের এলাকার মধ্যে। তাই বলছিলাম, তোমার এখানে থাকাটাই সবচেয়ে নিরাপদ। আমি মা বৌদিদের ছেড়ে এখানে থাকতে পারবো না, আমারও কিছু দায়িত্ব আছে। যেখানে জীবন মরণের কথা উঠছে সেখানে দায়িত্বের কথা বলে লাভ কি? সে যা কিছুই হোক, আমি বাড়ি যাবই। এই অবস্থায় মা আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমি ওদেরকে এখানে ডেকে পাঠিয়েছি, তুমি ওদের সঙ্গে আলোচনা করে নাও, তারপরের ডিসিশন তোমার। ওই তো ওরা এসে গেছে, চল হামিদ। সোনু, শোনা আমার, কেমন আছিস বাবা? তোমাকে ছাড়া যেমনি থাকার কথা তেমনি আছি। চলো বৌদি, বাড়ি যাই। না, না মানে? তুই যাবি না। মা, আমাকে বাড়ি যেতে তুমি বারণ করছো? হ্যাঁ, বারণ করতেই তো এসেছি। মা কি চায় জানিস? সন্তান যেখানেই থাক সে বেঁচে থাক। কিন্তু মা, আমাদের পরিবারের ছেলে এই গুন্ডাদের সঙ্গে জীবন কাটালে সেটা কি প্রতি মুহূর্তে মৃত্যুর মতন হবে না? মৃত্যুর মতো হয়তো হতে পারে, কিন্তু মৃত্যু তো নয়। আমি আমি আমার অভিকে চোখে না দেখতে পাই, কানে তো শুনতে পাবো আমার অভি বেঁচে আছে। তবু মা, আমি ব্যাস, আমি এই কথাটাই বলতে এসেছিলাম। একটা কথা মনে রাখো মা, আর যদি ওই বাড়িতে আমি না ঢুকি তাহলে জীবনে কিন্তু ওই বাড়িতে আমি আর ঢুকবো না। বুকে পাথর রেখে এটাও আমি মেনে নেব। চলো রাধা। আটকে গেলে কেন? আমাদের আবার কবে দেখা হবে?
আর বোধহয় দেখা হবে না।